রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর ওঘদ, তখন তোমার বদর ওঘদ জুড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এখন চাদর কিনে দিয়ে বসলেন, চাদর কিনে দিয়ে বসেছেন, এখন চাদরটা একটু বন্ধ করেন, আমি যখন বলবো তখন যাবে। এই যে ছেলেগুলো চাদর নিয়ে গেছে, ছেলেগুলো চাদর নিয়ে গেছে, একটু পরে দিয়ে পাঠাবেন। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে ওলমায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা,
সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই, এখানে আপনারা কি করছেন? এই হুজুমে কি করছেন এখানে? সব সময়তে কথাবার্তা মনে হচ্ছে কি যে বাবার বিয়েতে এসেছে। আচ্ছা, ওইদিকে ওগুলো খেয়ে ওখানে দাঁড় হয়ে আছে, পাঞ্জাবি লাগিয়ে লাগে। বসার জায়গা অনেক ফাঁকা পড়ে আছে। এখানে যদি একটা যাত্রাপালা আসত তাহলে কি যে হতো তো বলার সীমা নাই। বেলা 11টাতে গিয়ে জায়গা নিয়ে নিত, যেহেতু রাত লেগে গেলে জায়গা ভালো পাবো না, আগাদিকে জায়গা পাওয়া যাবে না। একজন এরকম অবস্থা হয়েছিল, এরকম বাস্তব ঘটনা কোনো জায়গাতে ঘটেছে। একেবারে বেলা 12টাতে গিয়ে জায়গা নিয়ে নিয়েছে, আর এইদিকে রাত যখন লেগেছে আর এই চালু হয়েছে যখন কাজ, তো বলছে উঠে গেলে তো জায়গা নিয়ে নিবে, আর পেচ্ছাপ লেগেছে খুব। তো একজনের জুতো করে টেনে ওই জায়গাতে পেচ্ছাপ করে দিয়েছে। আর যখন যাবে একটা জুতোতে পা ঢুকিয়েছে আর একেবারে ফাচাং করে আওয়াজ করেছে। ভাই কি হয়ে গেল? তো আকাশে তাকিয়ে দেখছে এই শীতকালে পানি তো পড়েনি। তো একজন বলছে একটু টেস্টিং করে দেখেলে, তো আঙুলটাকে ডুবিয়ে আবার মাস্টার মাইন্ডের জায়গাতে দিচ্ছে। তো বলছে পাগল কোথাকার, নন্তা নন্তা লাগছে যাবে, জায়গা ছাড়বে না, তার জন্য ওখানে বসে থাকলো। কিসের জন্য? একটা যাত্রাপালা গান এসেছে তার জন্য। তো ওখানে বসার জায়গা পাওয়া যাচ্ছে, আর সরিয়ে সরিয়ে একটু সরে বসলো রে ভাই, একটু বসার জায়গা দে। আর কত যে কপাল পুরা মানুষ এখানে আছে, হতভাগা আছে, যে দেখেন চতুর্দিকে বাংলাদেশ আর ভারতের বর্ডার করে দিয়েছে, বর্ডার করে দাঁড় হয়ে আছে। আপনারা কি নিজের লজ্জা শরমকে মণিপুরে হাঁটা বিক্রি করেছেন না? কেমন কি কথাটা বুঝতে পারা যাচ্ছে না? এর আগে বললাম খুতবার আগে যে বসে যান। মনে হচ্ছে যে মাইকেল জ্যাকসনের ছেলে চলে এসেছে না ভাই চলে এসেছে এখানে। বসে শুনবেন তো শুনেন, নাহলে এখান থেকে সরেন, দিয়ে দোকানে আড্ডা পিটাপিটি করেন। জালসা নামে মেলা করে দিয়েছেন আপনারা। বসার জায়গা আছে, বসার জন্য এতগুলো খরচ করে, আর এই জায়গাতে কাঁড়ি পল বিছিয়ে আপনার বাবার বসে দাদার বসে লোকগুলো বসে শুনছে। আর আপনার কোমরে কি হয়ে গেছে? আপনি বসে শুনতে পারবেন না? ভলেন্টিয়ার যারা আছেন বাম দিকে দাঁড় হয়েছে, ওদেরকে বলেন যদি ভাষা না বুঝতে পারে তাহলে ওদেরকে বলেন যে সরতে হবে, না হলে আড্ডা পিটতে হবে, নাহলে বসতে হবে। বাপজান আমার মা জননী, আপনাদের কাছে আমি মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে আমি একখানা আয়াত পরিবেশন করেছি এবং সময়টাকে একটু কাজে লাগাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের ভালোভাবে এই সময়টাকে কাজে লাগাবার তৌফিক দেন, এবং আমরা যে শুনব এবং আমি শোনাবো, সর্বপ্রথমে আল্লাহ যেন আমাকে তার প্রতি আমল করার তৌফিক দেন, এবং শোনার সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পাঠার পরে একটা বিধান দিয়েছেন। আমরা যে এসেছি, আবার আমরাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে একেবারে অল্প দিনের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন সময়কে নির্ধারিত করে দিয়েছেন। সময় যখন আসবে সে সময় 1 মিনিট এদিক ওদিকে হবে না, আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে। এই যে আমাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই সময়টাকে আমরা কোন এমন কাজে লাগাবো যে আমরা পরকালে সাফল্য হব এবং ভালো জায়গা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই জায়গাতে আমরা অবস্থান করব। বাচ্চারা আমার, আমাদেরকে খাস করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম ভাবে উপরে একটি মহান গ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটি হচ্ছে আমাদের গাইডলাইন, এই কিতাব হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। এই কিতাবখানাকে যদি আমরা জীবনে লাগাতে পারি, অবশ্যই আমরা কোনো সময় পথভ্রষ্ট হব না। ভাবছেন আমার মা জননী, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমরা যদি এই জায়গাতে কিছু আমল করতে পারি, আমরা যদি নিজের জীবনটাকে সঠিক পথে অতিবাহিত করতে পারি, আমরা এই সময়টা যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি মূল্যবান কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের জন্য রাখা আছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন। কোরআনের একটা উসলুব রয়েছে, কোরআনের মধ্যে যে জায়গাতে জান্নাতের কথা বয়ান হয়েছে তার পরপরই আয়াতে জাহান্নামের কথা বর্ণনা হয়েছে। যে জায়গাতে জাহান্নামের কথা তার পরে আয়াতে, তার পাশে আয়াতে আপনার জাহান্নামের কথা বর্ণনা হয়েছে, জান্নাতের কথা বর্ণনা হয়েছে। এইরকম হিসাবে কেমন করে আমরা নিজের জীবনটাকে কাটাবো, আমাদের গাইডলাইন হচ্ছে কোরআন, গাইডলাইন হচ্ছে হাদিস। এ দুটোকে যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হব না, আমাদের ঈমানটা এইরকমভাবে খারাপ জায়গাতে পড়বে না, আমাদের ঈমান বরবাদ হবে না। বিশ্বনবী শেষ মুহূর্তে সাহাবীদেরকে ডেকে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি 2খানা কিতাব রেখে যাচ্ছি, শোনো।